উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরে ভ্যাকসিন আপডেট জানাচ্ছি। বড় মুরগি রানীক্ষেত ভ্যাকসিন আমাদের হাসপাতাল মজুদ আছে, আপনারা হাসপাতাল থেকে নিয়ে দিতে পারেন। এবং ছোটো মুরগির BCRDB অর্থাৎ বাচ্চা রানীক্ষেত ভ্যাকসিন অর্থাৎ 3 থেকে 7 দিনে একবার দিতে হয়, 21 দিনে আরেকবার দিতে হয়। এই ভ্যাকসিনটা মজুদ আছে, আপনারা এসে এই ভ্যাকসিনটা কিনে নিয়ে আপনার মুরগির বাচ্চাকে দিতে পারেন। এবং মুরগির ফাউল পক্স ভ্যাকসিন এটা মজুদ আছে, এটাও আপনি আপনার মুরগিকে দিয়ে নিতে পারেন। এবং মুরগির পিজন পক্স ভ্যাকসিন, যেহেতু বসন্তকাল পক্সের একটা প্রাদুর্ভাব আছে, দেখা যাচ্ছে 12 দিনের বাচ্চার পক্স হয়ে যাচ্ছে, তাই 10 দিনের পিজন পক্স ভ্যাকসিনটাও নিয়ে আপনার মুরগিকে দিয়ে নিতে পারেন। এবং হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিনটা চলে এসছে, আপনারা হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিনটা সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করে আপনার হাঁসকে দিয়ে নিতে পারেন। 23 দিন বয়সে হাঁসকে প্রথমে দিতে হয় এবং 46 দিন বয়সে দ্বিতীয়বার দিতে হয়। এবং প্রতি 3 মাস পর পর হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিনটা করতে হয়। এবং গরুর অ্যানথ্রাক্স বা তরকা, হঠাৎ করে গরু মারা যায়, এই জন্যে এই রোগের ভ্যাকসিন আপনার প্রতি বছরে একবার করতে হয়। কোনো সিমটম থাকে না, হঠাৎ করে গরু মারা যায় এবং দেখা যায় রাতে গোয়ালে গরু মরে পড়ে আছে, তাই এই রোগের ভ্যাকসিন অবশ্যই করতে হয়। এ রোগ হলে গরু বাঁচে না, ট্রিটমেন্ট করার সময় পাওয়া যায় না। আবার এই রোগ আক্রান্ত গরু ছাগলকে জবাই করলে আপনার হাতে ঘা হয়, তাই এই রোগের ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই। মুরগির রানীক্ষেত, বাচ্চা রানীক্ষেত, পিজন পক্স, ফাউল পক্স এবং হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে মজুদ আছে। এবং ছাগলের PPR রোগের ভ্যাকসিন, ছাগলের ধ্যারানি পাতলা পায়খানা মুখে ঘা, যেহেতু সামনে বর্ষাকাল PPR হতে পারে, এই PPR ভ্যাকসিনটা আপনারা হাসপাতালে এসে কিনে নিয়ে যেতে পারেন অথবা আমাদের ডেকে নিয়ে আপনাদের ছাগলকে করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।